আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 5 বার অথবা 10 বার পাঠ করে দোয়া করলে মনের সকল আশা পূর্ণ হয়, এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা অবশ্যই আমরা সূরা ইখলাস মুখস্থ করে নেই এবং আমরা সবাই পড়ি। সূরা ইখলাসের কয়েকটি ফজিলতপূর্ণ হাদিস শুনুন। এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই সূরাটি পড়ব। তাহলে চিন্তা করে দেখুন সূরা ইখলাসের কত মর্যাদাপূর্ণ, গুরুত্ব ও ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে। অন্য সাহাবারা এটা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তে? তখন সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি ততই শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সূরায় ফজিলতের অনেক 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 ফজিলত রয়েছে, আমরা অবশ্যই পড়ব। এখন আমরা বুঝতেই পারলাম যে সূরা ইখলাসের কতটা গুরুত্ব এবং ফজিলত। আমরা এখন জানব যে কখন 10 বার 5 বার 3 বার সূরা ইখলাস পড়লে আমাদের মনের আশা বা আমাদের মনের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সূরায় আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত। উক্ত সময় আপনি সূরা ইখলাস 3 বার 5 বার 10 বার পাঠ করবেন এবং সাথে সাথে আপনি আপনার মনের যে আশা সেটা অবশ্যই আপনি মনে মনে রাখবেন। আল্লাহ সবই জানেন, সবই শোনেন, সবই বুঝতে পারেন। আপনি এটা মনে রেখেই তারপরে আপনি এই 5 বার 7 বার 3 বার সূরা ইখলাস পড়তে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার আশা আল্লাহ পূরণ করবেন। অবশ্যই এই আমলটি করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই নিয়ম মেনে যদি আপনি অবশ্যই দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইয়াকিন ও বিশ্বাসের সাথে আপনারা এই দোয়াটি করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। যে এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই জানতে পারলাম যে কোন সময় কখন আমরা সূরা ইখলাস পড়ে মনে মনে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।